আজকে শিখব গসাগু। গসাগু জিনিসটা কি তা আজকের ক্লাসে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আমাকে বলতেছে যে ৮, ১২ এবং ১৬ এর গসাগু নির্ণয় করতে বলতেছে। তো গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, সাধারণ মানে হচ্ছে কমন, মানে সবগুলোর মধ্যে আছে। আর গুণনীয়ক হচ্ছে কোন কোন সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ যায়। তো ৮-এর গুণনীয়ক হচ্ছে ২, মানে ২ দিয়ে ৮কে ভাগ যায়, আবার ৪ দিয়েও ৮কে ভাগ যায়, আবার ৮ দিয়ে ৮কে ভাগ যায়। তারপরে ১২, ২ দিয়া ১২কে ভাগ যায়, ৩ দিয়েও ১২কে ভাগ যায়, আবার ৪ দিয়েও ১২কে ভাগ যায়, ৬ দিয়েও ১২কে ভাগ যায়, ১২ দিয়েও ১২কে ভাগ যায়। আবার ১৬, ২ দিয়ে ১৬কে ভাগ যায়, ৪ দিয়ে ১৬কে ভাগ যায়, ৮ দিয়েও ১৬কে ভাগ যায়, আবার ১৬ দিয়েও ১৬কে ভাগ যায়। এখন এই যে ৮, ১২ এবং ১৬ এগুলো হচ্ছে এদের গুণনীয়ক। তো এখন আমাকে বলতেছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে এই তিনটে সংখ্যার যে গুণনীয়কগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় যে কমন যে উৎপাদকটা আছে বা যে গুণনীয়কটা আছে ওইটাই হচ্ছে গসাগু। ৮, ১২ এবং ১৬ যে উৎপাদক আছে তার মধ্যে কোনো কমন সংখ্যা নাই, দুটো সংখ্যায় আছে, একটা হচ্ছে ২ আর একটা হচ্ছে ৪। ২ হচ্ছে ছোটোটা আমাকে নিলে হবে না, আমাকে নিতে হবে গরিষ্ঠ, মানে কি গদে বলেছে গরিষ্ঠ মানে বড়টা। গরিষ্ঠ সাধারণ মানে কি, মানে কমন, মানে এই তিনটার মধ্যে আছে। গুণনীয়ক মানে কি, মানে ভাগ যায়, এই তিনটারে ভাগ যায়। ঠিক আছে, যে ৪ সংখ্যাটাই ৪ হচ্ছে বড় কমন গুণনীয়ক। তাহলে ৮, ১২ এবং ১৬ এর গসাগু হচ্ছে ৪।